আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিষয় প্রাচীন ও মধ্যযুগের কবিতা। বিষয় কোড 231003। তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের এই বিষয়টি নিয়ে কিছু ক বিভাগের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। তো আজকে আমার প্রথম প্রশ্ন দেখব, চর্যাপদের মহিলা কবি কুক্কুরিপা। তারপরে আমরা অপনা মাংসে হরিণা বৌরি। কোন কবির লেখাচরণ? এটা বুসুকুপার লেখাচরণ। কোন কবির? বুসু কিন্তু কবি, তার লেখাচরণ। তার চর্যাপদের পদ কতটি বা কয়টি পদ পাওয়া যায়? চর্যাপদ মোট পদ 51টি, পাওয়া যায় 46.5টি পদ পাওয়া যায় 46.5টি। তারপর আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণ কীর্তন একটা কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংগ্রহকারীকে, মানে সংগ্রহ করেছেন বসন্তরঞ্জন রায় বিদ্যল্লভ। বসন্তরঞ্জন রায় বিদ্যল্লভ। আইহন রাধার স্বামীর নাম কি? আইহন। আমরা জানি রাধার স্বামীর নাম আইহন। তারপরে আমরা দেখব রাধার মন কুমারের চুলার আগুন পুড়তে থাকে। রাধার মন কিসের মতো পুড়তে থাকে? রাধার মন কুমারের চুলার আগুনে পুড়তে থাকে। তারপর দেখব সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখে লাগিয়ে এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। কোন কবির রচনা? এটা জ্ঞান দাসের রচনা। তারপর দেখবো আমরা বিদ্যাপতি কোন ভাষার কবি? ব্রজবুলি ভাষার বৈষম্য পদ রচনা করেন। মানে তিনি মানে কি তোমার ব্রজবুলি ভাষার কবি, বা তাকে ব্রজবুলি ভাষার কি বলা হয়? বৈষম্য পদ রচনা বলা হয়। মানে তারপরে আমরা দেখব বৈষম্য মতে রস কত প্রকার? বৈষম্য মতে রস 5 প্রকার। 1 শান্তরস, 2 দাস্যরস, 3 সূক্ষ্মরস, 4 বাৎসল্যরস, 5 শৃঙ্গার রস। আমরা দেখি বৈষম্য মতে রস 5 প্রকার। 1 শান্তরস, 2 দাস্যরস, 3 সূক্ষ্মরস, 4 বাৎসল্যরস, 5 শৃঙ্গার রস। তাই বাউল সাধনার স্তর কয়টি? 3টি। বাউল সাধনার স্তর কয়টি? 3টি। কি? প্রবর্ত সাধক সিদ্ধি। তাহলে দেখব কাঙ্গাল হরিনাথ কোন সময়ের বাউল ছিলেন? কাঙ্গাল হরিনাথ উনি 19 শতাব্দীর বাউল ছিলেন। তারপরে দেখবো আমার লালনের বর্ণনা মতে দেহখাচার কয়টি কুঠুরি আছে? দেহখাচার 8টি কুঠুরি, 9টি দরজা আছে। তারপর দেখো চর্যাপদ বিষয়ক হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত গ্রন্থটির নাম কি ছিল? প্রথম গ্রন্থটির নাম ছিল বিনিশ্চয়। তারপর আমরা দেখব যে চর্যাপদে মোট পদ সংখ্যা 51টি। তো আবিষ্কৃত পদের সংখ্যা 46.5টি। তাহলে দেখব কোন পদকর্তার মতে দেহতরুণ 5টি শাখা? লুইপা পদকর্তার মতে কি দেহ তরুণের কয়টি শাখা? 5টি শাখা। কার মতে? লুইপা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তোমার কোন ছন্দে রচিত? এটা কি? পয়ার। কোন ছন্দ? পয়ার একটা ছন্দের নাম, পয়ার ছন্দে রচিত। তারপর দেখব কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল কেন?
মানে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল, কারণ ছিল রাজা কংসকে হত্যা করার জন্য। তারপরে এই যে যেটা বললাম যে রাজা কংসকে হত্যা করার জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যায় রাজা কংসকে হত্যা করার জন্য। তারপর দেখব যে গোবিন্দ দাস, কি বলেন যে কোন কবি বিদ্যাপতির ভাবস্বরূপ? গোবিন্দ দাস মানে কবি বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন। যে কোন কবি বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন? কে? গোবিন্দ দাস। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।